ছোট্টুদা, মে আই কামিং? স্যার আমি ঘন্টা। ও আচ্ছা, ঘন্টা এলি? এই যে এলেন লাট সাহেবের জামাই। 2 ঘন্টা লেট আর 3 দিন কামাই, কারণটা কি? স্যার নেমন্তন্নে গেছিলাম। তা কিসের নেমন্তন্ন? বিয়ে নাকি অন্নপ্রাশন? হ্যাঁ স্যার, মাসির অন্নপ্রাশন। ও আচ্ছা। কি? আরে না না স্যার, মাসির ছেলের অন্নপ্রাশন। আচ্ছা তাই বল। আর বল, সিবিআই এর খবর কি? খবর আর কি, ওই গরু ছাগল পাচারের কেস। আরে এই সিবিআই সেই সিবিআই নয় রে। আমি বলতে চাইছি এই ব্যাচের চন্দ্রা, ববিতা আর ঈশিতা এরা এলো না কেন পড়তে? কেন জানেন না স্যার? ওরা তো পড়বে না। ও আচ্ছা। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना আরে স্যার উত্তেজিত হচ্ছেন কেন? পুরোটা তো শুনুন। আচ্ছা বল। ওরা পড়বে না 7 দিনের জন্য। ওরা ট্যুরে গেছে, ওরা 7 দিন পরে ফিরবে। যাক, শরীরে নতুন করে জান এলো। কি স্যার ঝটকা খেলেন কেন? কেসটা কি? ভাই কেস আর কি, বিজনেস ডাউন হয়ে যেত, ইনকামটা কমে যেত। ও স্যার এই ব্যাপার। আমি ভাবলাম থাক বাবা, আর বলতে হবে না। তোমার ওই মস্তিষ্ক নামক ডাস্টবিনটা একটু পরিষ্কার রাখো, তাহলেই হবে। ঠিক বলেছো। তো এবার পঠন পাঠন শুরু করা যাক। तो चलिए शुरू करते हैं। স্যার একটা প্রশ্ন ছিল চশমা নিয়ে। কিছু মানুষ চশমাটা মাথায় রাখে কেন? এটা কি 23-এর নতুন ট্রেন্ড? আরে এটা কোনো ট্রেন্ড নয়। তো ব্যাপারটা হচ্ছে, চশমা তো আমরা জেনারেলি চোখের সমস্যার জন্য পড়ি। এখন যার যেখানে সমস্যা আছে তো সেখানেই পড়বে। ও আচ্ছা বুঝলাম। আপনার মাথায় একবার হাতটা দেবেন? মাথায় আবার কি আছে? এই রে পুরো চটকে গেল মিষ্টিটা। देखा आपने लापरवाही का नतीजा है স্যার আরেকটি প্রশ্ন ছিল। আবার প্রশ্ন? তাহলে বল শুনি, কি প্রশ্ন? তো ছোট্টুদা, রামায়ণে পঞ্চপাণ্ডবের বাবা কে ছিলেন? তা রামায়ণে পঞ্চপাণ্ডব এলো কি করে শুনি? কিভাবে আবার? ট্রেন বাস বিমানের তো তখন ব্যবস্থা ছিল না। অতএব ঘোড়াইবার রথে চেপে এসেছে। এইটা কি মানা যায়? আচ্ছা ছাড় তো, কাল যে হোমওয়ার্কটা দিয়েছিলাম ওটা তৈরি করেছিস? এই নিন স্যার। আরে এ তো খালি পাতা, উত্তর কই? কেন দক্ষিণের বিপরীতে? আরে বোকাচরণ, আমি ওই উত্তরের কথা বলিনি, আমি প্রশ্নের উত্তর চেয়েছি। মাফ করবেন ছোট্টুদা, বুঝতে পারিনি। 1 মিনিট। ছোট্টদা, আমি তোদের বিকেলের তাসের আড্ডায়, এখন আমি তোদের স্যার, এটা টিউশন। আর এখানে তুই শিক্ষক, আমি ছাত্র। আমি শিক্ষক, তুই ছাত্র। তো আমাকে স্যার বলে সম্বোধন করাটাই ভালো নয় কি? ঠিক ঠিক। ওকে ছোট্টুদা, আই মিন স্যার। হয়েছে? তো 2 দিন পরে তো ভূগোল পরীক্ষা তোর, তাই না? তা ভূগোল থেকে একটা প্রশ্ন করি। তো বল, বায়ুমণ্ডল কাকে বলে? যতদূর মনে পড়ছে, মণ্ডল পাড়া দিয়ে যে বায়ু বয়ে যায় তাকেই বায়ুমণ্ডল বলে। তো পড়াশোনা না করে ফেসবুক বেশি ঘাটাঘাটি করলে যা হয়, এই শিখিয়েছিলাম তোকে। তো সঠিক উত্তরটা
আবারও বলছি, ভালোভাবে বুঝে নে। দেখ, মণ্ডল হলো একটি পদবি। তো যে কোনো পদবি আমরা আমাদের নিজস্ব পরিবার থেকেই পাই। তো মণ্ডল পরিবারে যে বায়ুর জন্ম, সেই বায়ুকে বায়ুমণ্ডল বলে। কি মাথায় ঢুকলো? তো ঘন্টা, এবার বল, আমার বেতনটা কবে দিবি? লাস্ট 3 মাস আগে বেতন দিয়েছিস। স্যার 1 মাসের বেতন তো 1000 টাকা, তাহলে 3 মাসে হচ্ছে 3000। কিন্তু এই 3000 টাকাটা আপনাকে দেওয়া যাবে না। কেন শুনি? সেদিনে তাসে আড্ডায় বেটে 3000 হেরেছিলেন আমার কাছে, সেটা তো এখনো দেননি, তাই জন্যই উসুল করলাম। বুঝলাম, ইনডাইরেক্ট বাস দিলি ভাই। এই নে চশমা, এই নে স্কেল, আর এই নে আমার ঘড়ি। আমি থাকবো না রে প্রফেশনে, করবো না এই বিজনেস। আমি চললাম।